আপনাকে না না করছে আমাকে ফোন দিবেন না, দিচ্ছেন তো দিচ্ছেন, এই দিনেও দিচ্ছেন, এখন রাতেও দিচ্ছেন। আমার দায়িত্ব এই মুহূর্তে থেকে শুরু হলো, আমার প্রতিবাদ এই মুহূর্তে থেকে শুরু হয়েছে। তরুণ নেতা রাহুল ভাই আছে না, তার কাছে গিয়ে বিচার দাও, তাহলেই তো হলো। আর ভাবি বিচারের মা অনেক আগেই মারা গেছে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। নারী গ্যাস নাকি পুরুষ? আপা আমার বাসায় আমার পিতৃতুল্য মাতৃতুল্য আমার ফুপা আসে, তার অসুস্থ, তারা ট্রিটমেন্টের জন্য এখানে আছে। কোনো শব্দ করা যাবে না, কোনো হাউকা করা যাবে না, ওনার ঘুমোচ্ছে। তাহলে তো কোনো অসুবিধা নাই। তুমি পুরুষ মানুষ, ওরা দুইজনে পুরুষ মানুষ, তোমার সাথে এক বিছানায় ঘুমা। আপা আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, আমার ফোবি আছে এই জায়গাটায়, আমার কেমন জানি লাগে। আপনার বাসা তো অনেক স্পেস, আপনি নিয়ে রাখেন না ওদেরকে। আপা তাইলে আজকে রাতে আমরা থাকবো কই? বাবা আপনার বাসায় থাকার ব্যবস্থা করে দেন না প্লিজ। আপা আচ্ছা হয়েছে হয়েছে, সবাই দায়িত্ব ছেড়ে দিলে তো আমি ছাড়তে পারি না, তাই না? চলো দেখি, আসো। আরে আকবর ভাই কই যাইতেছেন? আমি তো আপনার কাছেই যাইতেছিলাম। যাক দেখা হয়ে গেল, ভালো হয়েছে। আপনার সাথে একটা কথা কই। নির্বাচন নিয়ে কি হইতেছে জানেন তো, সভাপতির পদ নিয়ে। এই অ্যাপার্টমেন্টের বাসিন্দা হিসাবে আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে না? অবশ্যই আছে দায়িত্ব ভাই। আমি তো দেখেন না যে আপনাদের সব মিটিং এ তো আমি থাকি, আর আমরা তো আপনার গুটি প্রচার করতেছি। আরে সেই জন্যই তো আমি আপনার কাছে ছুটে আসছি, আপনি ডিগবাজি দিবেন। কি কোন ভাই, আমি ডিগবাজি দেবো কেন? আর এই বয়সে ডিগবাজি দিলে আমার মাজা আস্ত থাকবো। আরে এই ডিগবাজি সেই ডিগবাজি না, আপনি দল ত্যাগ করবেন। ভাই আপনি এটা কি বলেন? উনি দল ত্যাগ করবেন কেন? আরে ভাবে খেলা আছে, আপনি চম্পাগুলির কাছে গিয়া বলবেন আপনি দল ত্যাগ করবেন। আপনি আমার প্রতি সমর্থন তুইলা নিয়া তারে সমর্থন করতে চান। কিন্তু চম্পাগুলি কি তার দলে আমার নিব? আরে নিব, সে নানান ভাবে দলে লোক টানতেছে। সে আমার সমর্থকদের নানান রকম সুযোগ সুবিধা দিয়া দল ভারী করতে চায়। আপনি গিয়ে যদি বলেন তাহলে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। কিন্তু আমি ডিগবাজি দিলে আপনার লাভটা কি? আপনি চম্পাগুলির কাছে গিয়ে বলবেন, বুঝায় বলবেন যে সে যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে। সে যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাতেই আমার লাভ। চম্পাকুলি বর্জন করলে তো ইলেকশন ফেয়ার হবে না ভাই। সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপাতত আমি যে বুদ্ধি দিছি ওই বুদ্ধিতে চলে। ঠিক আছে তাহলে আজকে আপাতত আসি। হ্যাঁ কি কথা আছেন ভাই? টাকা দিচ্ছেন কেন? আমি তো ঘুষ নেই না ভাই। আরে এটা ঘুষ না, বকশিস রাখেন। ঠিক আছে আসি ভাবি। সমস্যা কি? উনি তো বলতেছে বকশিস দাও, আমার দাও। তুমি এনে নাও কেন? টাকা তুলে একজন নিয়ে দেয় আরেকজন। কি শান্তি, বিছানাটা কত নরম তুলতুলে, তাই না রে বন্ধু? আরে বন্ধু এটারে তো কই ভাগ্য, একজন আমগো লাত্তি মেরে রাস্তায় নামাই দিছে, আর কিসমত করে নরম বিছানা নিয়ে চলে আসছে। কথায় আছে না, কিসমতে থাকলে ফিরাই কে? কিন্তু বন্ধু মশা দেখ প্যান প্যান ঘ্যান ঘ্যান কেমন কেমন করতেছে, তাই না? এই আপা কি মশার কয়েল জ্বালাই দিছে যে মশাও কয়েল মানে না। বন্ধু আমার বড় ভাই কয় 10 লাখ টাকা খরচ করে ঘরে বউ আনছি, খালি প্যান 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 করে। 10 লাখ টাকায় কথা শুনে না, 10 টাকার কয়েলে কথা শুনবো বন্ধু? আপনারা আমার ঘরে আমার বিছানায় কি করতেছেন? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছেন তো? এই তো আছি ভালো। ভাবি ভাইয়া কোথায়? ও তো ভিতরের ঘরে
ঘরেই, ভিতর ঘরে আছে। কেন? ভাবি আমি আসলে এসেছি গোপনে আপনার একটা উপকার করতে। আমার উপকার? কি উপকার করবেন? কিন্তু তার আগে আপনাকেও একটা কথা দিতে হবে। আমার একটা উপকার আপনার করতে হবে। তোমার কি উপকার করতে হবে? ভাবি আসলে ভাইয়া আমাদের ঘর থেকে বের করে দিয়েছে, আর সেই ঘরে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে এসেছে। আপনি যদি সেই চাবিটা আমাকে একটু দিতেন প্লিজ। চাবি তো উনি আনছে, আমি ফেরত দেবো কেন? মানে বিষয়টা হচ্ছে যে আমিও আপনার উপকার করলাম আর আপনি তার প্রতিদান দিলেন আর কি। তুমি আমার কি উপকার করবা? আপনার স্বামী আমাদের ঘর থেকে বের করে দিয়ে সেই ঘরে মেয়ে ঢোকাতে চেয়েছিল, আমরা সেটাতে রাজি হইনি, আর সেই কারণেই সে আমাদের ঘর থেকে বের করে দিয়ে চাবি নিয়ে চলে এসেছে। বলেন তো ভাবি কতক্ষণে বাচ্চা আমার বউর কাছে এসে উল্টোপাল্টা কথা বলতে, কত বড় সাহস! মিথ্যুক কোথাকার একটা। যাক, তুমি যে মিথ্যা কথা বলো তুমি আবারও সেটা স্বীকার করলা। আরে মিথ্যা কথা তো আমি বলি না, মিথ্যা কথা বলছো ও, এই বদমাইশের বাচ্চা। আবারও মিথ্যা কথা? ওই মেয়ে কে? ওই মেয়ের পরিচয় কি? ওই মেয়ে কই থাকে? ওই মেয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক? আরে কি বলতেছো? কোন মেয়ের কথা বলতেছো? ও বুঝতে পারছি, এই বদমাস টিনটা আমাকে 3 মাস ধরে ভাড়া দেয় না। এইটা আমি যখন বলছি ওদের কাছে ভাড়া চাইছি, যখন ওরা আমার সাথে উল্টা পাল্টা বুঝেছে, এরপর ওরা আমি দইরা নিয়া লাঠি দিয়ে বাসা থেকে বের করে দিছি। ওরা কি করছে? তোমাকে আইসা আমার নামে উল্টা পাল্টা কান পড়া দিছে। আমি বুঝতে পারছি, পায়া নেই ওগর আমি। ও, ওরা 3 মাসের ঘর ভাড়া দেয় না? হ্যাঁ, 3 মাসের ভাড়া দেয় না ওরা। ওরা আসছে তো 3 মাস হলো, আর প্রথম মাসের ভাড়াটা তো আমাকে অ্যাডভান্স দিয়েই উঠছিল। তুমি যে একটা মিথ্যুক সেটা তুমি আবারও প্রমাণ করলা। সরি 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 একদম ভুলে গেছে। 3 মাস না 2 মাসের ভাড়া দেয় না আমাকে। 2 মাসের ভাড়া খালি বলছে আজকে না কালকে, কালকে না বসে খালি করতেই আছে। ওরা ভাড়া দিচ্ছে না, বিশ্বাস করো। আর কত পাপ কামাই করবা? পাপ কামাই করে তো অবৈধ নারীর সাথে সম্পর্ক করতেছো, আবার সেই পাপ করে পাপের বোঝা ডাবল করতেছো। আজকে তোমার চোখ দুটো এমনি তুলে নিয়ে আসবো। আরে কি বলতেছো না বলছো? তুমি যদি আমার চোখ উঠায় নাও তাহলে আমার এই লক্ষ্মী বউটাকে দেখবো কি করে? এটা আপনার ঘর? আমার না তো কার, আপনার কার অনুমতি নিয়ে আমার বিছানায় শুয়ে আছেন? আসলে আমাদের না চম্পা গলি আপা এই ঘরটা দেখা দিয়ে বলছে এখানে যেন আজকে রাতের মতো থাকতে। ড্যাম, ফাজলামি করার জায়গা পান না। চম্পাকলি আবার বিছানায় আপনাদের জায়গা দিতে পারলো না? সেটা আমরা কি জানি, আপনি গিয়ে চম্পাগুলি আপাকে জিজ্ঞেস করেন। আই চুপ, আপনারা এই বাসায় ঢুকেছেন কেন? আপনাদের বাসায় থাকতে সমস্যা কি? আসলে আমরা না চম্পা গলি আপার দলের সদস্য, আর এই কারণে আমাদের বজরুল সাহেব ঘর থেকে বাইর করে দেয়া, ঘরে তালা মাইরা দিছে। আমরা অসহায় হয়ে আমাদের জনদরদি আমাদের বড় ভাই রাহুল ভাইয়ের কাছে গেছিলাম। রাহুল ভাই আমাদের বলছে আমরা যেন চম্পা গলির আপার বাসায় থাকি। ও আচ্ছা, তার মানে এই কথা। হ্যাঁ, মানবতার ফেরিওয়ালা তার আদরের কলিজার দলের ভাইদেরকে নিজের ঘরে জায়গা না দিয়ে অন্যের বাসায় সাপ্লাই করে দিছে। অবশ্য এটাই তার নেচার। সে করে কি, অন্যের মাথায় লবণ রেখে বড়ই এভাবেই খায়। আসেন আমার সাথে। কই যাব? কই যাব? ওই যে আপনাদের মানবতার ফেরিওয়ালার কাছে। আপনাদের জন্য তার যদি এতই দয়া হয় তাহলে তার বাসায় আপনাদেরকে না রেখে আপুর বাসায় কেন পাঠিয়ে দিল? আজকে গিয়ে তার মাথা ফাটাবো। আপনি গিয়ে মাথা ফাটাই আসেন, আমরা আপাতত এখানেই থাকি। হাই, আপনি উল্টো পাল্টা কথা কেন বলতেছেন? আসেন বলছি। না না, আমরা যাব না, আমরা যাব না। তাই না? যাবে না? তোদেরকে কিভাবে যাওয়াইতে হয় সেটা আমার জানা আছে। ওঠ, আয়। এই বন্ধু, আই ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। হাই মিস্টার মানবতা, এরা কারা? হ্যাঁ, এরা এই ফ্ল্যাটের সাধারণ বাসিন্দা। তো এই ফ্ল্যাটের সাধারণ বাসিন্দাকে আপনি আমার বিছানায় ঘুমাতে পাঠালেন কেন? কি ধরনের রাজগুলি কথাবার্তা বলতেছেন? আমি কেন আপনার বিছানায় ওদেরকে মানে ঘুমানোর জন্য পাঠাবো? এ ভাই, আপনি কইলেন চম্পা গলি আপারে যে আমাদের নিয়ে যেতে তার বাসায় রাখতে। এই ছেলে, তুমি কি শুধু কি মানে বাড়ছো? কখনো কি এইটা
মানে কাজে লাগাও নাই। হ্যাঁ আমি কি বলছি, আমি বলছি এই শোনেন আমার দিয়ে থাকেন আপনি, আমি বলছি চম্পাকলি আপাকে যে দেখেন আপু আপনি আপনার বাসা অনেক স্পেস, আমার বাসা তো মেহমান আছে, আমি তো রাখতে পারছি না, তাই বলছি যে আপনাদের ওইখানে রাখতে। আর বুঝবা না কোনটা মেয়েদের রুম? হ্যাঁ মেয়েদের রুমে কি পুতুল থাকে, অনেক কিছু থাকে, ওগুলো দেখে তো বোঝা যায় যে হ্যাঁ এটা মেয়েদের রুমে না ঘুমাই। তুমি রান্না করে ঘুমাইতা, তুমি ওয়াশরুম তো অনেক বড় বড়, ওয়াশরুমে ঘুমাইতা, আর তুমি বাথটবে ঘুমাই থাকতা, কেন গেছো? আর আপনার সমস্যা কি? আপনি এখানে ছেলে ছেলে কেন হচ্ছেন? সমস্যা আমার না, সমস্যা আপনার। এই ফ্ল্যাটের প্রত্যেকটা সদস্য হচ্ছে কি আপনার দলের লোক, তো আপনার দলের লোকের যদি ঘুমানোর জায়গা না থাকে তো আপনার কোলে নিয়ে ঘুমায় থাকেন না, আপনি আমার বেডরুমে ঘুমানোর জন্য পাঠাচ্ছেন কোন আক্কেলে? হ্যাঁ আপনার মধ্যে না ঝামেলা আছে, আপনার ব্যবহার ঝামেলা, আপনার সবকিছু ঝামেলা আছে। হ্যাঁ তো ঝামেলা তো জানি না, আমি তো আপনাকে ওয়ার্নও করেছিলাম, তাহলে ঝামেলা আছে। আপনি যদি আজকে নারী না হতেন না কি করতেন? করেন দেখি, সাহস কত বড় দেখি, আসেন করেন। মামা পরিস্থিতি ভালো না, একজনটা সাইজ করে দিতে পারে, চল আমরা কেটে যাই। ওরে কি করতে আইলাম আর কি হয়ে গেল, চল ভাগি। আপনি এখান থেকে চলে যান, যান। কাকে খুঁজছেন? কই কাউকে না তো, কাউকে খুঁজছি না। কাউকে খুঁজছেন না? তাহলে এই যে এতক্ষণ এখানে দাঁড়িয়ে চারদিকে কি যেন খুঁজলেন, কি খুঁজলেন? মশা? হ্যাঁ মশা। খুশি? সরের সামনে থেকে আমি যাব। এতক্ষণ যে মশাটাকে খুঁজলেন সে মশাটা এখন আপনার সামনে এসেছে, এখন কি তাকে কিছু না বলে চলে যাবেন? আপনি সবসময় এক লাইন বেশি বুঝেন, আমি আপনাকে খুঁজি নেই। তাহলে তাহলে কাকে খুঁজছেন? আমার একটা বান্ধবী আসার কথা, ওকে খুঁজছিলাম। আহারে বান্ধবী, তা সে বান্ধবীর কি লেজ আছে নাকি লেজ কাটা? জি না, সে আপনার মতো না, সে শান্তশিষ্ট একটা ভালো প্রাণী। শুনুন, আমিও না শান্তশিষ্ট, তবে লেজ বিশিষ্ট। আপনি না একটু বেশি কথা বলেন, বাচাল ছেলেদের আমার একদম পছন্দ না। ওই যে দেখুন আপনার বান্ধবী আসছে। কিরে তুই এখানে বসে আসছিস? আপনারা কই গেছিলেন? রাতে বাসস্থানের ব্যবস্থা হয়েছে? আর বাসস্থান? বাসস্থান পাও কি এতই সহজ? যদি সহজ হতো তাহলে রাস্তাঘাটে এত মানুষ শুয়ে থাকতো না। এই শহরে কুত্তা বিড়ালের যে মূল্য আছে না, সেই মূল্য আমাদের নাই। দেখ, এই শহরের মানুষ কুত্তা বিড়ালের পিছনে না লাখ লাখ টাকা খরচ করে, তাগো নিয়া একসাথে ঘুমায়, জড়াই ধরে ঘুমায়, কিন্তু আমাকে দেখ ঘরে তালা ঝুলাই রাখছে, থাকার জায়গা নেই। কুত্তা বিড়ালের পিছনে তারা মাস ঘিরে লাখ লাখ টাকার মাংস কেনে, আর আমাকে পেটে খাবার নাই, রাস্তায় রাস্তায় ঘুরি। এই শহরের মানুষ মানুষ না। তারা মানুষ না, তাহলে তারা কি? মহামানব। এত লেকচার মারেন না, থামেন এবার। দুনিয়াতে যারা বড় বড় মানুষ হয়েছে তারা প্রত্যেকে রাস্তাঘাটে ঘুমাইছে, কেউ কেউ ম্যাচে জীবন কাটাইছে, আর তারা তো এখন অসৎ পথে টাকা উপার্জন করে রাতারাতি আঙ্গুল ফেলা কলা গাছ হয়ে গেছে। ওই পিছনের অতীতের কথা কিচ্ছু মনে নাই তাগো। আর এই যে আপনি যখন বড়লোক হবেন তখন আপনার পাশে আপনার বউকে ছাড়া কাউকে শুতে দিবেন না, তখন আপনিও অতীতের কথা সব ভুলে যাবেন। তার মানে তুই কি বলতে চাইতেছিস? তুই যখন টাকা পয়সার মালিক হবি তখন তুই অতীতের কথা মনে রাখবি না? অবশ্যই কিচ্ছু মনে রাখবো না। আগে ধনী হয়ে যাই, তারপর ওই বদরুলের বাচ্চারে সর্বপ্রথম একটা খিচুনি দিব। আর বউয়ের কাছ থেকে ধোকামি করে চাবি আনতে গেছিলাম, আর হেডা দেখা
এমন দৌড়ানি দিছে মামা, মামা বিশ্বাস কর, আমি বড় লোক হইয়া ওরে যদি একটা খিচুড়ি না দিতে পারছি, ওরে সর্বপ্রথম খিচুড়ি দিয়া তারপর আমি যা করার করবো। ওরে খিচুড়ি না দিয়ে আমি মরতে চাই না মামা। মামা আমি তো ওগুলোকে দোয়া করি তো স্বপ্ন সত্যি হোক। আমার তো অবস্থা দেখে কান্না আইতেছে, আমি আর এখানে বয়ে থাকতে পারতেছি না, আমার শরীরটা ভাঙে যাইতেছে। আমাকে কপালে বিছনা বালিশ তো দূরে থাক, এই ময়লা ফুলেরও জুটবে না। এই চল, ওঠ 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 ওঠ। আজকে সারা রাত বাইরে বাইরে ঘুরবো, রাস্তায় রাস্তায় ঘুরবো। শুনছি এই ঢাকা শহরে নাকি রাতের বেলা টাকা ওরে। চল দেখি টাকা ধরতে পারি কিনা। ওঠ 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 ওঠ। আর কি ব্যাপার, কি সৌভাগ্য আমার। আরে বসেন বসেন বসেন। আপা জি বল। আমাদের সভাপতি পদে নির্বাচন হালকা করে। আপনি তো অন্য দলের হয়ে কাজ করছেন, তাহলে এই হাল হকিকত জেনে আপনি কি করবেন? আমি এইবার ডিগবাজি খাবো। কি বলেন? ডিগবাজি দিবেন কেন? আমি এবার দল পাল্টাবো। ওই মুসিবত নেওয়ার পক্ষে আমি আর থাকবো না, আমি এখন থেকে আপনার পক্ষে যোগ দিতে চাই। আচ্ছা ভাই, নির্বাচনের মাঝখানে আপনি ডিগবাজিটা খাবেন কেন বলেন তো, সমস্যাটা কি? আপা, আমার স্বামী তো আস্তে একটা বেকুব, বুদ্ধির আগাও নাই মাথাও নাই। আর ওই যে জুলমত নিয়ে আসে না, ওর চেহারাটা দেখলে আপা আমার মনে হয় একটা মুসিবত সামনে এসে দাঁড়াইলো। তার কথাবার্তা আমার পছন্দ হয় না, তাই ওনারা অর্ডার দিচ্ছি ডিগবাজি খাইয়া আপনি দলে যোগ দিতে। ভাবি, আপনার কথাটা শুনে আমার কলিজাটা যে কি বড় হয়ে গেল। আপনি নারী বলেই নারীর ব্যথাটা বুঝতে পারতেছেন। দেখেন না, এই দেশের অর্ধেক জনগণই হচ্ছে নারী। এই নারীরা যদি একত্রিত না হয়, নারীরা যদি নারীর পাশে না দাঁড়ায়, তাহলে পারে কি নারীরা সর্বক্ষেত্রে নেতৃত্ব দিতে পারবে বলেন? নারীরা একত্র হলেই না সর্বক্ষেত্রে নারী নেতৃত্ব আসবে। সম্মানিত ফ্ল্যাটবাসী, আপনারা জানেন আমাদের ফ্ল্যাটের নির্বাচন পরিচালক নির্বাচন অনুষ্ঠান পরিচালনার সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছেন, কিন্তু একজন ফালতু মহিলা পরাজয়ের ভয়ে এই নির্বাচন অনুষ্ঠান বাদ দিতে বলতেছে, যে কিনা সারা জীবন সিনেমার পর্দায় নাচানাচি করছে, অশ্লীল অঙ্গভঙ্গি করছে, সে এই নির্বাচন বাদ দিতে বলে। আমরা কোনোভাবেই এটা হতে দিতে পারি না, হতে দেব না। আমাদের সম্মানিত নির্বাচন পরিচালক এই নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করবে, তিনি একজন সম্মানিত লোক। আপনারা আমাকে নির্বাচিত করে এই ফ্ল্যাটের সভাপতির আসনে আমাকে বসার সুযোগ করে দেবেন, কি দেবেন না? বদরুল ভাই একজন সম্মানিত লোক, তারা অন্যায়ভাবে বদরুল ভাইয়ের পদত্যাগ দাবি করতেছেন। আমরা কিছুতেই এটা হতে দিতে পারি না, হতে দেব না। নির্বাচন ছাড়া সভাপতির চেয়ারে বসার কোনো সুযোগ নাই। তারা ভিন্ন পন্থা অবলম্বন করে সভাপতির চেয়ারে বসতে চাচ্ছে, এটা আমরা হতে দিতে পারি না, হতে দেব না। আপনারা জানেন ওই চম্পাগলি এই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের শত্রু। আপনারা সবাই তাদেরকে প্রতিহত করবেন, আপনারা সবাই মিলে আমাকে নির্বাচিত করবেন, এবং আপনারা জানেন আমি আপনাদেরকে আরামে রাখতে পারবো। আপনাদের জয় হোক, এই ফ্ল্যাটের বাসিন্দাদের জয় হোক। বাবা, তাহলে এখন থেকে আমি আপনার দলের কর্মী। আপনার যখন যে কাজে হোক আমার ডাকবেন, আমি পাখির মতোই ডাকবো। অবশ্যই এ ধরনের একটা বিতর্কিত পরিচালকের অধীনে নির্বাচন কোনোভাবেই হতে দেওয়া যাবে না, এটা প্রতিরোধ করতেই হবে। আর এই প্রতিরোধে আমার পাশে থেকে আমার হাতকে আপনারা শক্তিশালী করবেন। আপা শুনেন, আপনার পাশে আমি, আমার স্বামী আর আমার 3 কন্যাও আছে।
তবে ভেতরে ভেতরে। ভেতরে ভেতরে মানে বুঝতে পারলাম না। বুঝলেন না আপা? আমরা যদি ওপেন আপনার পক্ষে নেই, তাহলে ওই মুসিবত আমাদের উপর অত্যাচার নির্যাতন করবে। তার বাসায় আমরা ভাড়া থাকি, বাসা থেকে বের করেও দিতে পারে। তাছাড়া আমার 3টা মেয়ে কলেজে যায়, রাস্তায় যদি কোনো ক্ষতি করে ফেলে। ভাবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি যে কোনো মূল্যে আপনার মেয়ের রক্তের প্রতিশোধ নিবই। আপা, আপনার সভাপতি হওয়ার জন্য আমার মেয়েদের রক্ত দিতে হবে, রক্ত না দিলে হয় না আপা। সরি ভাই, সরি, মানে এটা আর কি উদাহরণের জন্য বলেছি। বড়লোক বাড়ির কুত্তার গলায় কি আওয়াজ? আরে বেটা, ওই কুত্তাও বোঝে এবং মালিকের কত পয়সা আছে। মুসিবত মিয়া সে বদরুলের অধীনেই নির্বাচন করতে চায়। কিসের জন্য করতে চায় তারা তো আগ্রহ কেন? দুই প্রার্থী একজন আরেকজনকে বলছে চোর। আর আমার কথা হলো, তোমরা যদি বাবা চোরই হও তাহলে কেন নির্বাচন করছো? আপু, তুমি আমাকে মারলা কেন? আমি তোমাদের সাথে যাব।